দেবব্রত সিংহের মৃণালের পত্র। সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কলের জ্বরে লদি পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাইসে গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুইবে, আমি উঠলাম বাইছে। পাড়ার লোকে বললে এক বিটি ছেলার জীবন, যদি বেটা ছেলে হইতক তাহলে কি বাঁচতক? আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই, লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা। পাহাড় কলের জ্বরের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। ঠারে ঠারে ডাঙা ডাঙড়ে পলাশ বইনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই। তুমি বইলেছিলে তোমার সঙ্গে দেখা হইবে বইলে মরণ লাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি। বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আর কে, কাইট কুড়াইনি। রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাইট কুড়াইনি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া মিশ মিশে কালো। তবে সবাই বলে কালো হইলে হইবে কি, আমার গড়ন খুব ভাইল। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়াইলে খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভুলায়নি, একেবারে মন কাড়ায়নি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর। এমনিতে তা সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হইলেই তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাইটি। ঘর দুয়ার ছেলে পেলে লেখা পড়া বাপের কোনো দিকে নজর লাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পাইলেই বাঁচে, একদম হাফ ছাইরে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলত এত ছোটতে বিহা কিসে, আর 5টা বিটি ছেলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক না কেনে, 2 পাতা লেখাপড়া কইরে আসুক। সেই কইরে টাইনে টুইনে কইনো মতে গায়ের স্কুলে ওই 9টুকুই। ইয়ার মাঝে বলা নাই কয়া নাই, বাইপ একদিন হুট করে লাগাক দিলেক বিহা। তখন কি আর যাইথম অত? পুরুল্লার খোট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুইখে। সেই রুইখে দাঁড়াইনোর জ্বরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারে যে কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুলিয়া দিলে খবর কইরে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বইবক। এত সব যাইনে শুইনে তুমি আমাকে বিহা কইরেছিলে বইলে গায়ের লোকে দেবতা বইলেছিল তোমাকে। মইনে আছে, আমার সব মইনে আছে। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শিখাইবে। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হইল কই, কত ব্যস্ত মানুষ তুমি।
স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাইটাতে রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা তোমার পড়ত না, তোমার মনে পড়ত না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইতে বাইরে থাকা সময় গেল বাইরে। বড়লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানব কিরম কইরে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পইলে আমার গায়ের রং লিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা কইরে শোনাইতে লাগলে খবর। কাগজে সব মন খারাপ কইরা খবর। গায়ের রং কালো বইলে বইকে খুন কইল বর, গায়ের রং কালো বইলে বিয়ে ভাঙ্গে যাওয়া গলায় দড়ি দিল মায়া। এমনি সব আরও কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর। আমি বলতাম, চাই না এইসব খবর শুনতে, নাই চাই। তুমি বলতে, দেখো খারাপ খবরও জানার দরকার তোমার, নইলে দেশটা যাইছে কোন দিকে সে তুমি পাইবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ লাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাইব, চলো হাওয়া খেতে যাইব গঙ্গার পাড়ে। কথাটা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চায়ে। তাই দেখে তুমি বললে, না না মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে, সিদ্ধেশ্বরী মন্দিরে। ইপারে তোমাদের পুরানো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়াঘাট, হই চই মানুষজন। তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে। দিন ফুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তরে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উইরে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। সে বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাইটের ধারে আমার কেমন দম আসছিল আইটকে। তোমার তখন বাইদ ভাঙেছে ভালোবাসার। বউয়ের গলা জড়ায় চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস সরে নাই মুখে। আমি কাইট কুড়াইনি, রাঙামাটির গা গ্রামের স্কুল ছুট কাঠ কুড়াইনি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে? বলো না, এটা বুঝবে কিরম করে? কত কি যে আছে বুঝার এই দুনিয়ায়। এই যে তুমি BA পাশ দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি পারছিলে বুঝতে? যাকে অমন করে ঠেইলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাইটে উথাল পাথাল ঢেউয়ের তাইলে পার হইয়ে যাইবে লদি, অত বড় লদি। পারো নাই বুঝতে,
একদম পারলাই। তাই তখনই পায়ের ছাইরে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি! তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে। বলো আজ কোথায় বসাবো তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে। আরেকজন কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাইটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশা ইটভাটার বদলি মজদুর। না তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয়, লেখাপড়ায় সে বিলকুল আইনপর। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে? না না, নালিশ আমি করবেক নাই। কি হইবেক নালিশ কইরে? আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব। সেখানে গ্রামের গরিব ঘরের মেয়েদের কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাইখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমায় আবার নতুন করে বলি, শুনহ। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রাইখে দিবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল। তোমাদের চরণাতলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।